করতেছো? আরে নজর পোড়া দিতাছি, নজর পোড়া। আরে ছাড়ো না। আরে তোমার নজর পোড়া দিতাছি যাতে কেউ তোমার উপর চোখ না লাগাইতে পারে, বুঝছো? এই তো আমার বউরে আর কি চোখ লাগাইতে তো না, বুঝছো? আমার সুন্দরী বউ। আরে এই ইউনিয়নের মাঝে সবচেয়ে সুন্দরী বউ আমি বিয়ে করছি। আমি মনে পাস দিচ্ছি, পাস। আরেকটু যাইতে পারে যে আরেকটু পারে যে কি করতেছো? পাগলামি কও তো। আব্বা কি করস? আব্বা আর নজর ফোড়া দিতাছি যাতে গ্রামের মানুষ কি দেখলে নজর না দিতারে। নজর ফোড়া দিতেছ? হ্যাঁ, আরে তোর নাম লাগছে মোগলুর হোসেন, এলিগু তোর মাঝে মগা ডাহে মগা। কেরে মগা নামটা কি হারাপ? আরে সবাই যখন মগা করে আমার ডাহে আমার না খুব ভালো লাগে, বুঝছো আব্বা? হ্যাঁ তোর তো ভাল লাগবই। হ্যাঁ আমি না বুঝি ভাল লাগে না খারাপ লাগে। আরে শুন, ফুরা দে ছোট বাচ্চা রে, এই বরে কো ফুরা দে। আব্বা দেখেন তো সকালবেলা আপনার পোলা কি শুরু করে দিছে। ওই বোন, ওই তুই কিছু কইছে? আমি কি কইতাম, তুমি এসে একটা মগা বউডারে বানাইবা মগি, অত বড় বেডি রে কেউ টিপ দে? কইছে তোরা বুঝতে না? আরে এই গ্রামের সবচেয়ে সুন্দরী বউ বিয়ে করছে এই মগা। আরে আমি তো ফার্স্ট নিছি, তোমরা তো হুঁশি হওয়ার দরকার। আর এই জন্য নজর পড়ে দিতাছি যাতে আমার বউর উপরে কে নজর না দিতারে। হ্যাঁ ওহন তো তোর মগা ডাহে, 2 দিন পরে আমারও মগা ডাকবো। আর যেটা ফয়দা করবে এটা ডাকবো মগার বাচ্চা মগা। হ আব্বা তোমার যে জ্ঞান। হ্যাঁ তুমি যে সময় বিয়ে করছিলা আমার আম্মার শুধু প্রথম এরকম ভাবে নজর পড়াটা দিতা, তাহলে কি আর আজ আমি ইতি মিলে আমার বোন ইতি মিলে তুমি আর একটা আসল বয় কেলের বেক কল। হ্যাঁ তোর কাছে বিচার পাইছি, তোদের বিচার পাইছি রে, তোদের বিচার পাইছি। আবার কথা তুমি না যা, আবার মাথা কিচ্ছু নাই, শুধু মনে করো আমার আম্মা মনে করো সুন্দর আছে, শুধু শুধু বলা মনে করো। আরে আইসব বোনাস এই ভিডিও কেটে রে, যা যা। আরে একদম কেটে দাওয়াজ দু ইডি কেটা আইসব বোনাস অত সুন্দর। আরে ঘুমায়া এটা আমার বউ। যা যা যা। হ্যাঁ বিয়ে করে গেছ কিরে? বেমানের ঘরের বেমান। এই ছোটবেলাতে এখানে বড় হয়েছি, এখনো খেলছি, এখনো করতেছি, এখনো স্কুলে গেছি, তুই আমার জানিলি না অত সুন্দর বউ বিয়ে করে লেছ। এর ডরে তোমার আমি নজর ফোটা লাগাইতাছি। হে দেখতাছে, যা 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 যা। আরে দেখ না আমি দেখি। আরে আরে নজর লাগাই দেব রে। ও ভাইসান রে ভাইসান, কি সুন্দর গো। তোর আল্লাহ তো দয়া লাগতে যাচ্ছে, তোর ডরে মনে কর আমি নজর ফোটা দিতাছি, বুঝছিস নি? তোর চোখ লাগলে আমার বউ শেষ, বুঝছিস না? তুই যা 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 যা। আচ্ছা আচ্ছা বন্ধু, নজর ফুটা যখন দিস তোর নজর লাগতো না, আমি একটু দিই। তুই যাইলে দেখ একটু দেখি। এই দেখ কামটা কিন্তু তুই বালা করছিস না। আমি সারাটা গেরাম আডুম আর কয়াম, তুই যে মাথাটা লয়ে লেছ। আরে হ্যাঁ হ্যাঁ তোরে আমি বিয়ার মাঝে অনুষ্ঠান করছি না, আর হ্যাঁ আমার বাড়িতে আসছে কাম হয়েছে। বউ বউ গো, তুমি জানো না হ্যাঁ আমার ছোটবেলা থেকে জ্বালাই আইতাছে, বিয়া করছি ওরা আবার জ্বালানি শুরু হইব। হ্যাঁ লাগে মন না ক কি যে করো। আচ্ছা তুমি মাথাটা একটু ঠান্ডা করো, এমন করলে কি হইব? তাছাড়া এলাকাবাসী তো ভালো কইব না, তাই না? এর লেগে তো তোমার মগা মগা কয়। তুমি যদি একটু ভালোভাবে চলতা তাহলে তো মানুষ সাহস পাইতো না। কি লেগে যে এমন করো বুঝতেছি না। আরে তোমার কেমনে বোঝাই? বউ খাও গ্রামটা ঘুরালে আর ঘুমটাটা দেই তাতে আমার বউ আর কেমন ভাবে না দেখতে আমার সুন্দরী বউ পুরি লাগান। হ্যাঁ আমার কপালটা কত ভালো দেখছো নি। হ্যাঁ মাথা লয়ে লেছে রে, মাথা লয়ে লেছে। আজ সর্বনাশ মাথা লয়ে লেছে, 1 নম্বর লয়ে লেছে, 1 নম্বর। ও চাচি, চাচি গো, ভূতের না বিয়া করে না দেখুন নে, 1 নম্বরে বলে থাকবা, থাকতা না লয়ে লেছে রে, লয়ে লেছে, মাথা লয়ে লেছে। মনে রাখো, হ্যাঁ আমার কিন্তু মনে করে যে কালকে কিন্তু মিটিংটা যেতে হবে, এগুলোর সাথে আমাদের জরুরি মিটিং আছে, আমাদের জন্য নতুন কালবারটা করতে হবে। মাথা লয়ে লেছে, মাথা লয়ে লেছে গো, মাথা লয়ে লেছে। আর কাম হইতো না, মাথা লয়ে লেছে। কি মাথা লয়ে লেছে? জি হ্যাঁ লয়ে লেছে, 1 নম্বর লয়ে লেছে, 1 নম্বর। এই বুঝায় কম। আরে মাথা লইলে তো আমার চেয়ারম্যান সাহেব লাগবো না? চেয়ারম্যান সাহেব আমি হইলো এই গ্রামের চেয়ারম্যান, আর মার হইলে তো একমাত্র আমি লইয়াম, কারণ আমি হইলো সিলেকশনের চেয়ারম্যান। আমি ইলেকশন মানি না, বুঝছস? ওগা যেটা হচ্ছে এটা ওগা, তোমার চেয়ারম্যান নিলে বেড়াতে বইলিছে না। আমি কইতাছি মারা নিছে গা, এই গ্রামের মধ্যে কার বউ 1 নম্বর এটা নামটা গনাগনি করতাম, হেই মার হানিছে গা।
হ্যাঁ চেয়ারম্যান হইলে কি হইব? তোমার বউ আনে 10 নম্বর আছে বাবা 10 নম্বর এই। মগা আছে না মগা মগা 1 নম্বর কি কইছে আমার সাহেব? এই তোর মাথা ঠিক আছে? আমি হইলে এই গ্রামের চেয়ারম্যান, আমার বউ হইব এই এলাকার এই গ্রামের সেরা সুন্দরী। ও সেরা সুন্দরী গো। আর তুই কি কইতাছ না 1 নম্বর? এই 1 নম্বর আমার বউ হইব, আমার বউ। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এক নম্বর হইব। কি কোন চেয়ারম্যান সাহেব? এই রাহা জুম্বারা শুনো চেয়ারম্যান সাহেব আত্তা হাসতা না 1 নম্বর ওয়া তোমার 1 নম্বর 10 নম্বর হয়ে গেছে 10 নম্বর যা দেও গা মগর ভাই। আরে বাবা রে পুরি লাগান যেমন আসমানতে নাই মাইছে টক 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 করতেছে আমি তো দেখ কখনো গানাই সব বনাইছি কি হলো কি কয়? তোর মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকতো না তু যা দেহ গা মগর ভাই কি সুন্দরী বউ বিয়া করে আনছে মগা তো 1 নম্বর দিছে গা মারা দিছে গা রে মাথা দিছে গা মাথা দিছে গা। এই চল আগে সুন্দরী বড়ের দিকে আই। চলো সুন্দর করে হ্যাঁ আরে কেস কি বান্দির ভূতাজ তোরা না ওই টিকটক করস আর তো খবর রাখস না কে রে কিছে? কি হইছে যায় দেখা মগর ভাই কি সুন্দর পুরি লাগান টকটকে সুন্দর এক ভগবান রে মাথা তো লেলেছে 1 নম্বর তোরা জীবনে মাথা লই করতে না মাথা লেলেছে রে মাথা লেলেছে এটা কি বানাইলো? সুন্দর ভাইছি গিয়ে টিকটক করে বাইরে লইতে পারবো। চল বউ আমাদের গ্রামটা কিরকম? মেলা সুন্দর, একদম তোমার লাহিনী। তুই দেখতেছ না নদীটা এটা দুজনে গিয়া বিকেল বেলা ডুব দিয়াম ডুব বুঝছো? বিকাল বেলা কেন, চলো এখনই যাই। না না মনে না রোদ না প্রচুর। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব। এই তোর সাথে কে? আমার বউ 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 ঘুমটা তো ঘুমটা তো। তোর বউ? হ হ এই ভালো যে কইলো সুন্দর এইটা কত গেছি চেয়ারম্যান 1 নাম্বার। আসলেই তো 1 নাম্বার, আসলেই তো 1 নাম্বার। চেয়ারম্যান সাহেব আমরা যাই হ্যাঁ আমরা যাই। নতুন লাগবো চেয়ারম্যান নতুন লাগবো। এরকম মাল তোমার জন্মেও দেখি নাই। এই মালটার আমার যেভাবে হোক লাগবো। তোরা কি করছি? এই মাল আমার লাগবে। সিগারেট দে। চেয়ারম্যান সাহেব আমার আর কিছু যেন আমার বলতে না হয়। ব্যবস্থা করতেছি চেয়ারম্যান সাহেব। তোমাকে আমি চাই। তোমার ফাইল যে আসা হে মনে করো চোখ ডাবল করে আলা। আমি বুঝতেছি না তোমার কেমনে আমি ঢুকে আলাম। আরে মগা ভাই এটা তুমি কি করলা? কে রে আমি কি করলাম? ভালো ভাই যে কইলো সত্যি হই দি। কি কি কইছি? ভালো ভাই যে কইলো এত সুন্দর একটা বউ বিয়া করে নিলা, আপনার পরে নিয়ে যদি একটা ভিডিও ছাড়তারি, একটা ভিডিও যদি ফেসবুকে ছাড়তারি, তাহলে আমরা তো বাইরে হয়ে যাবো। হাই কি কস কি আর বাইরে আসছে বিঘা? হ্যাঁ ভাইরাস না, ভাইরালের কথা কইতাছি। ও আমি ভাবছি কি কদিন আগে যে করোনা ভাইরাস আসছেন এটা না মনে করোনা লাগাই দিব। না 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 মগা ভাই একটা অনুরোধ, আপনার পরে নিয়ে গেলে একটা টিকটক করবো, বেশি না একটা টিকটক। আচ্ছা তাহলে কি আমিও বাইরে নিয়ে যাবো গা? আপনার বাইরে ভালো লাগবে না, কিন্তু আমরা বাইরে নিতে চলবো। আমরা চাই আমরাকে সারা দেশের জুনিয়র মানুষ জীবন চিনা। আমি বিয়া করছি আমার বউর তোরা ছবি তুলবে, আমি বাইরে তো তোরা বাইরে নিয়ে যাবে গা। যা যা তোরা নিতাম না। মগা ভাই একটা অনুরোধ, খালি একটা ভিডিও তুলুম, একটা ছবি তুলুম, খালি আমরা আর কিছু লাগবো না। না না আমার বউর আমি সারা কি ছবি তুলতে তোরা দেখতে তো না। একটা ছবি বেশি না, একটা ছবি, একটা ছবি। না, না। তুমি সরো, একটা ছবি, না, না। একটা ছবি, না না একটা ছবি তুলুম। তুলো তো, তুলো। আরে যা একটা ছবি, একটা যা এই যা ডিস্টার্ব করে যা। বেশি না, একটা ছবি তুলবো, বেশি না। কইছি না যা। আমরা বাইরে লেবার খুব শখ। না না যা যা আমার বউর হইলো তো আমি ছবি তুললাম আর আমি লোক যা যা এমনি মগা ভাই একটা অনুরোধ, একটা, কারণ জগতে কত বই দেখছি, কিন্তু আপনার লাগানে আপনার এই সুন্দরী বল লাগান দেখছি না। তুই যাইবে জুতা তো বাইরে না তো লম্বা বানালাম। ভাই একটা অনুরোধ ভাই। জানো না হ্যাঁ
তাহলে যন্ত্রণা আমি শেষ তোমার আজকে থেকে ওর বাড়ি যেতাম না বুঝছো লুকা লুকা লাও মাফি খাও এমন লাগে আমি তো ভাইরাল হতে পারতাম, একটা টিকটক করলে ফেসবুকে একটা ছবি তুলে পোস্ট করলে, বুঝো না কেন? তুমি জানো না তুমি যে সুন্দর সুন্দর আর তুমি যে আমার সারা বাইরে হলো তাহলে তো মনে করো কি আমার লাগান দুজন মরকা তোমার পিছনে দৌড়বো দরকার নাই এসব যাই দাম আমার সুন্দর হবো শুধু আমি দেবো তো মামা সাফা করতাম না, ভালো করে খাওয়াও না, পিনতাম না, তো তোমার সাফা করতাম না, কি করতাম? ঠিক মতো কাজ কাম কিছুই করো না। বালা করে হাওয়া না বালা করে ফিন দেয় না, তুই কি আমার বাড়িতে আনা হওয়া ছিল তোদিন? তা না হইতে আসলাম। শরীরটা যে আত্মীর মতন বানাইছস। আত্মীর মতো তোমারটা খায় না, বাহির বাড়ি তাই না খাওয়াই করেছি। সাফা করিস না কিন্তু মোবাইলের ভিত্তি কিন্তু তোর মুখের মাঝে একটা উষ্টা মারো। তা তোমার আর কাম আছে কি? ফোন দিয়ে দিহালি ঝগড়া করার বহা ভাই, আর কিছু আছে তোমার? এটাই তো আছে। তোরে যে ফোন দিয়ে বহি এটা তোর কপাল, তোরে মনটা চাইতেছে অনেক কি যে করতাম। আপনারা তো করণ লাগতো না, দেখেন আপনারা সাফ সাফ করে দিই। আপনি কি আমার লগে সংসার করবেন? কল্লা এলো যান, আনাতে আমার ফোন টোন দিয়েন না। তোর লগে সংসার করতাম দুনটা নাই কান না, তুই কি করবে করি যা। আচ্ছা দেহ নে, করণ লাগতো না সংসার। আচ্ছা যা রাখ ফোন লাগ। তুই ফোন লাগ। কি রে মা কার সাথে সাথে কথা তুই আর কার লগে করুম? তোমার গুণধন জামাই লাগা। কি রে মা জামা লেগে সাথে সাথে এগুলো সমাধান হইব? হ্যাঁ কি করতাম? ফোন দিয়ে দিয়ে প্যারা দেয়, বহাবদ্ধ করে, এটা করে এটা করে। আব্বা আমি এত প্যারা নিতে পারতাছি না, আপনি কথা কইয়া দেখেন আমার কি সংসার করবো না না করবো। যদি সংসার না করে তাহলে আমার কত কোন আমার দিয়ে দিত। মা রে শুন, তুই যে কইছো আমি বুঝতে পারছি। তোর যদি মনে কর আমি হের কাছ থেকে আইন না অন্য জায়গায় বিয়া দেই, ওই জায়গার মধ্যে তোর সংসার নাও টিকতে পারে, এ জামার থেকে হে জামা আরো খারাপ হইতে পারে। তুই বুঝোস না কেন? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো গা। হয়তো বা জামাই মার কথা শুনে, এটা স্বাভাবিক, ছেলে মার কথা শুনে ওই, এর জন্য তুই মন খারাপ করিস না, ভালো ব্যবহার করবি, বুঝছিস নি? আর তোর ভাইকেও ভাই আর কই, ভাই কাজে গেছে। আহা আমার ছেলেটা খুব কষ্ট করে, খুব কষ্ট করে মারে। বৌমারে কইস তুমি খারাপ ব্যবহার না করে, বুঝছিস নি? বড় তো বাদক করে, বুঝছিস নি? আচ্ছা আর তুই যে কথা কইছিস না, হঠাৎ করে তোমার একটা সিদ্ধান্ত নন যেত না। গ্রামের চেয়ারম্যান আছে, চেয়ারম্যান সাথে পরামর্শ করি, চেয়ারম্যান সাহেব কি বলে, হঠাৎ করে সিদ্ধান্ত নেই, তা আইনের পেছে পড়ে গেলে আমারে আমি ছুটতে পারুম না, বুঝছিস না? আইসা দেখো তোমরা যেটা বুঝে হাডে এটাই করো। হ্যাঁ তুই মা মনটা তুই শান্ত কর, শান্ত কর, সাথে সাথে করিস না। হ্যাঁ আচ্ছা আমি দিহি তোকে চেয়ারম্যানের কাছে গিয়ে একটা পরামর্শ করে দিই কি বলে। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা মা যা, তুই করে যা করে যা করে যা। আচ্ছা এই আল্লাহ আমারে কম দেয় নাই, অনেক দিছে। দেওয়ার মধ্যে একটা কমতি, সেটা হলো এই মগার বউ। এই ফালু যে কইছিন এক নাম্বার। আরে চেয়ারম্যান সাহেব এটা তো ব্যবস্থা করতেছি। তুই কইতেছ? আরে 100 তুই মানি আমি তো এই জন্যই তো তুই আমার যোগ্য অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সেক্রেটারি। আপনি দোয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি ভালো আছেন? জি আপনাকে এই মুরব্বি বসুন, বসুন। কত তাড়াতাড়ি ঢুকে ফেললাম, মনে কষ্ট নিয়ে না না কথা হয়েছিল আর কি। বল এই বস। বোন চাচা বোন। আল্লাহ চেয়ারম্যান সাহেব, মনে অনেক কষ্ট নিয়ে আসছি আপনার কাছে। বলেন কিসের কষ্ট? কষ্টটা হলো আমার ছেলের বিয়ে করলেন আপনার অল্প কদিন হয়েছে। আচ্ছা ছেলের তো জ্ঞান বুদ্ধি নাই, ভালো একটা পরামর্শ করতে পারি না, শুধু বউ 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 করে। এর জন্য আপনার কাছে আসলাম। আমার মেয়ের বিয়ে দিছিলাম, মেয়েটারও শান্তি নাই, ওই স্বামীর সংসারে ঝগড়া। কি করুন যা চেয়ারম্যান সাহেব, এর জন্য আপনার কাছে আসলাম, পরামর্শ দেন। স্বামীর সংসারের ঝগড়া? জি একটা কাজ করতেন, বলেন। স্বামী স্ত্রীর মাঝে যদি ঝগড়াই লেগে থাকে তাহলে সুখের সংসার যে আমরা বলি এটা কখন প্রতিষ্ঠা পাইব? যদি সুখ পেতে চান তাহলে এই ঝগড়াটারে একবারে শেষ করে ফেলি। না 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 চেয়ারম্যান সাহেব, আমি তা চাচ্ছি না, চাচ্ছি আমার মেয়েটা ভালো করে সংসার করুক স্বামীর করে গিয়ে। চাইতেছেন, ঠিক আছে, আপনি তো বিচারটা লয়ে এলেন। জি
আমি আপনার পরামর্শ দিলাম। জি। আপনার কাবিন কত দিচ্ছেন? খাবেন 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা। 2 লাখ টাকা আমি লইয়ে দিই। 2 লাখ টাকা লইয়ে দিলে এর চেয়ে আরো ভালো, আরো সুন্দর টাকাটা জামাই কিনুন যা। কি দরকার আছে এর সাথে 2 দিন পর পরে কাজ আর কেজি? দরকার নাই। চেয়ারম্যান কি বলো মনে? চেয়ারম্যান সাহেব, জিনিস একটু বাড়াবাড়ি হয়ে যায় না? কি আছে, মামলা আছে, এই আছে, সে আছে, একটা বেদলে পড়ে যাবো। এই থানা কাছারি নিয়ে আপনার অত টেনশন করানো লাগবে কেন? যেখানে চেয়ারম্যান শামীম আছে সেখানে আমার টেনশন করতে হবে না। আপনি সোজা স্টার কম্পিউটারে যাবেন, ওখানে একটা অভিযোগ লিখবেন, আমি ওসি সাহেবকে বলে দিচ্ছি, সোজা আপনি থানায় যাবেন। ঠিক আছে? আমি সব দেখতেছি। 2 লাখ টাকা পাবেন। জি। আপনার মেয়েও শান্তিতে থাকবে, আমার কথা মতো চলবে, যেমনি কই এমনি চলবে, শান্তিতে থাকতে পারবে। ঠিক আছে? জি চেয়ারম্যান সাহেব। টাকা কিন্তু 2 লাখ মিলিয়ে দিন। চেয়ারম্যান সাহেব, একটু ভালো হবে মনে করেন? এছাড়া তো আমি আর সঠিক সমাধান খুঁজে পাইতেছি না। দেখেন আপনি, আমি আপনার পরামর্শ দিলাম। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার উপরে তো যেতে পারি না, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। আমি যাচ্ছি ওসি সাহেবের কাছে, আপনি একটু বলে দিন। হ্যাঁ, ওসি সাহেবের কাছে গিয়ে ফোনটা ধরাই দিবেন। জি। আমি ওসি সাহেবকে সরাসরি বলে দিব। ঠিক আছে? জি। আমাকে আপনার সকল কাজেই পাবেন। আপনারা ভোট দিচ্ছেন দিকে তো আমি চেয়ারম্যান হয়েছি। জি জি। আপনার বিপদ আমার বিপদ, আপনার শান্তি আমার শান্তি, জি। আপনার মেয়ের কষ্ট এটা আমারও কষ্ট। জি চেয়ারম্যান সাহেব। আপনার যে কোনো মুহূর্তে রাত আর দিন নাই, আপনার সমস্যা হলে আমাকে বলবেন, আমি সর্বোত্তম চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা চেয়ারম্যান সাহেব, 2 লক্ষ টাকা পাবো তো? সমান 2 লাখ পাবেন। আর যে মামলা কাছারি করবেন এটা লেগে আলাদা আরো লইবেন, কোনো চিন্তা করেন না। আর 14 শেয়ার বাদ খাওয়ায় পরে 2 লাখ টাকা লইবেন। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করেন না। চেয়ারম্যান সাহেব ফের আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। চেয়ারম্যান সাহেব, এই তুই কার বালটা ফেলাস? আমি যে কইছি 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লইয়ে দেন। থানা কাছে মামলা করলে আরো 50,000 টাকা আরো লইয়ে দেন। এই যে এইভাবে কথাটা কিভাবে সুন্দর করে বুঝাই দিলাম। তুই কি করছিস? তুই কি করছিস? কি করবো? এই সমাবেশ যে হয়, এই মাহফিল, এই সমাবেশ, এই জন্মদিন, এই আর বিয়া, হের বিয়া, আমার বেতন কত রে? সরকার এইভাবে বেতন আমার আর কত? বেতন তো অল্প, আমাদের এমনি 3 লাখ টাকা হচ্ছে জায়গা। হিসাব মতো কষ্ট আছে চেয়ারম্যান সাহেব, কম দিস। ছাগল কথা কস। কি করবো কইবেন না? তুই ডাইরেক্ট কে কইবে যে 2 লাখ টাকার মধ্যে 50,000 টাকা চেয়ারম্যানের দিতে লাগবে। থানা কাছে যে বিষয়টা এইটা যেটা পাইব এটা আপনি আর তুই মানে অর্ধেক নেবে। ঠিক আছে? আমিও নিব। তুইও নিবে, মুরব্বীর আলাদা করে দিবে। তাইলে 50,000 টাকা আমার আলাদা রেখে দিবে, 1.5 লাখ টাকা। চেয়ারম্যান সাহেব এগুলো এখন চিন্তা করেন না, আমিও যেহেতু পাবো না হাতে পরিশ্রম একটু বেশি করতে হবে আর কি। 50,000 টাকা তো 10 বেশি নামে তো অসুবিধা নাই। না বদনাম করিস না, আবার সামনে নির্বাচন, পরে ভোট। আপনার লয়ে কোনো পার্টি নাই তো, বদলামে কোনো কিছু হইতো না, আমি ব্যবস্থা করতেছি। ঠিকই কিছু টিয়াটা তো সব পার্টি বয় নির্বাচন সব অবৈধ টিয়ার পার্টি বয়ে দিবেন। ঠিক আছে, যেটা বলছি আমি ব্যবস্থাটা করি। হ্যাঁ, কাজের বউ রাখো, খাবার রেডি করতো। হেল্লা বাড়ি আর ভালো লাগে না। খুব সমাজে এ বাড়িতে আমি মগার সুন্দরী বড় রানী। আরে মগা সুন্দরী বনে আমি চিন্তা করি না, এইটাও তো আমি কাজ করতেছি। আমার ঘুম হারাম হয়ে গেছে রে মনির। যতদিন এই মগার সুন্দরী বসে আমার মোলাকাত নয় গো, আমার কিছুই ভালো লাগবে না। দরবার আচার বিচার সব এখন এই মগার বউরে নিয়ে গরম রে। আরে যা ব্যবস্থা করগা। হ্যাঁ, সুন্দরী এত রূপ তোমার। এ জামাই, হাই সব বোনাস লাজের দিন পরে দেখলাম জামাই বেটা ঠিক মতো করে না কামাই, আমদার এলাকার জামাই। এ ভাই, আপনি সাবধানে কথাবার্তা কইেন, বুঝছেন? আমি আপনাদের এলাকার জামাই, বুঝছেন? আপনি আমারে সম্মান দিয়ে কথা কইতে হইব। আমি কাম কাজ করি মনস না করি এটা তো আমি মনে করেন আপনারা কেরে আমার বইয়ের কৈফিয়ত দিই না, আমার মার কৈফিয়ত দিই না,
আমার শ্বশুরের কৈফত দিই না। আমনে কেডা ভাই আমার কর যে আমি কাম কাজ করে না মঞ্চ না করি? কৈফত তো দিতে হবে না। তাইলে? তোমার মতন বাদামে বেড়াতে কৈফত দিবা? বাদামে বেড়াতে তো কৈফত দেওয়া হয় না। এই যে বউটার আইন না যে আমরা গ্রামে ভালো দিয়ে রাখছ, বছরের পর বছর, মাসের পরের মাস খোঁজ খবর লও না। ইটা কোনো কাম মিয়া আমার বন্ধুর বন্ডারে এই একটা অবস্থা করে রাখছ। বাবা বাবা বাবা, যার বিয়া তার খবর নাই, পাড়া বসিপতির ঘুম নাই। আমি বিয়া করছি, আমার বউর আমি খাওয়াই না পড়াই, এটা আমার মাথা ব্যথা। আপনার তো মাথা ব্যথা গেলে গিয়া এখন আপনার বন্ধু যে আমার নামে মামলা দিছে, এটা নিয়ে কি আপনার একটু মাথা ব্যথা আছে? মাথা ব্যথা যদি আছি ছিটতে গেছে গা, ভালো হয়েছে। তোমার মতন জামাই বেড়াইতে যেসব জামাই করে না কামাই, এরারে এই অবস্থাটাই করার লাগে। পালিয়েছে, মামলা দিছে। ভাই শুনেন, হ্যাঁ, আপনি যেটা কইতেছেন বুঝতাম পারছি। এখন আমার নামে যে মামলাটা দিছে, মানে মামলাটা আমার যেমন উড়াইতে হইব। আর আমার বউডারে আজকেই মনে করেন আমি তুলে দেম গা, ওটা নিবে নেম গা। তৈলে বাইরে ভাই, তুমি সুন্দর করে আমরা বন্ডারে লয়ে যাও, নিয়ে সুন্দর করে ঘর সংসার করো। মামলা ফামলা এটা কোনো বিষয় না, সংসারই করলে মামলা কোনো বিষয় না। আর যদি সংসার না করো তো মামলা হইব। বুঝো না কেন আমরা বিন ব্যাক কল বুঝি না? তোমরা তো বুদ্ধিমান মানুষ, হ্যাঁ, জামাই মানুষ। ইটা করে যাও যাও যাও, আমার বন্ডারে লয়ে যাও। ভাই আমি তো আপনার ছোট ভাই। হ্যাঁ, 100 টাকা আছে আপনার? 100 টাকা। আচ্ছা, তুমি ওই বিলের ফার দোকানটা আছে, হেন যাইও, হেন গেলে আচ্ছা তো আসো, আজ আসো না? নাই কেন কি আপনার? না, ওখানে নাই, ওখানে নাই। তো বিলের ফার দোকানে যাইও, আজ থাইকা খায়া দেয় পরে কাল যাইতে না, তোমার হাঞ্জাল 100 টাকা দেমনে, ঠিক আছে? 20 টাকা হইব নি? ওখানে নাই, তুমি দোকানে যাইও, তোমার দেমনে। আপনারা বড় ভাই নামে কলঙ্ক। বাদাম জামাই ওর ভাই তাই মানুষের ধরো 20 টাকা 10 টাকা খুঁজে কইছি দিয়াম, ইয়া হইল না। বাদাম মারা রে, কি যে হইব ওইটানে। কি গো, তুমি একটু আগেই তো কামে গেছিলা, এখন আবার চলে আইলা, কি হয়েছে? আর তোমার মন খারাপ কেন? আমার সব শেষ। শেষ মানে কি হয়েছে তোমার? আমি যেখানে কাজ করতাম আর কাজ যাইতে পারতাম না। শুধু তাই না, এনতে নাকি 2 লাখ টাকা চুরি হয়েছে। অনেক ভাবতেছে আমি নাকি সেই টাকা চুরি করছি। তুমি করছে আমি করো কব মানুষ টাকা চুরি করতে পারি? কে কইছে তুমি এই কাজ করছো? আমি তো তোমার ভালো করেই চিনি, তুমি কোনোদিনও এই কাজ করতে পারো না। তুমি ওগুলো নিয়ে মন খারাপ করো না তো, ওনাকে হয়তো ভুল হয়েছে, তুমি শান্ত হও। আমার কথা তো কেউ বিশ্বাস করে না। এখন আমি কি করব? কষ্ট দিই 2 লক্ষ টাকা, যেটা আমি স্বপ্ন দিই না। আমি নাকি ক্যাশ থেকে চুরি করছি, কারণ চাবি তো আমারটা আছেন, আমি তো তারা তোলা মাইরা আসি। অনেক কিছু করি, কিচ্ছু বুঝতেছি না। বাচ্চা তুমি কান্না করো না। যদি আমি 2 দিনের ভিতর টাকা না দেই তাহলে নাকি মামলা করবো, আমার পুলিশে ধরে নিব। আমি তোমার সারা কেমনে জেলখানা দাম পৌঁছে দিই। তুমি এগুলো কি কইতাছো? তোমার নামে মামলা করবো মানে? এই দুনিয়াটা কি মগের মুল্লুক নাকি যে যে কেউ কইলো তুমি চুরি করছো আর তোমার পুলিশে ধরে নিয়ে যাবো? কোনোদিনও এটা হইব না। তুমি শান্ত হও, চলো তুমি ঘরে চলো। আর আমি দেখতেছি এই ব্যাপারটা, তুমি কোনোদিনও এই কাজ করতে পারো না। আমি তোমার খুব ভালো করে চিনি, চলো তুমি আসো। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমার আব্বা কই? বৌমা কি বাজার তুই কান্তা চুত করে? আব্বা আমার সব শেষ। বৌমা কি হয়েছে আমার বাজারে? বৌমা আব্বা ও কিভাবে যে কমু, আপনার পোলা যে মালিকের কাজ করে হ্যাঁ ওই মালিকের ডয়ার থেকে নাকি 2 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। আর ওই টাকা নাকি ও চুরি করছে, ওরে নাকি পুলিশে ধরে নিয়ে যাইব, হেরা নাকি মামলা দিব। আমার তো বিশ্বাস হইতাছে না আব্বা, আপনার পোলা তো জীবনে এই কাজ করতেই পারে না। আর তাছাড়া ও বাড়িতে যখন আহে তখন তো ডয়ার তালা মারিয়ে রেখায়, তাহলে চুরিটা করলো কে? আমার না কেমন সন্দেহ লাগতেছে আব্বা, আমারও তো ব্যাপারটা ভালো লাগতেছে না।
বৌমা, দেশটা কি ফকর মূল্য? আমার ছেলের উপর দূর সাফাই দিব, এটা হয়ে গেল আমার ছেলেটা সরল সুযোগ হইতে পারে, কিন্তু শুন না বৌমা। আব্বা কো তোমরা 2 মুঠো ভাত কেমনে দিয়াম? 4টা তো গেছে গা আমার। এমন কথা আছে যদি আমি 2 দিনের ভিতর টেনা দিতাম পারি তাহলে নাকি আমার জেলে পড়বো। অনেক কথা দিয়ে তোমরা স্যার আমি কেমনে জেলে তাও। বাবা তুই কান্দিস না বাবা, কান্দিস না বাজান, তুমি কোনো চিন্তা করো না, একটা পয়সা লইব, চেয়ারম্যান আছে না, আমি চেয়ারম্যানের কাছে যাবো এই বিষয়টা নিয়ে এসে যে আমার সরল সোজা একটা ছেলেরা কিলি কত বড় অপবাদ দিল, তুমি চিন্তা করো না বাজান। আব্বা চেয়ারম্যানের সাথে একটু পরামর্শ করে দেখতে হইব। আমি কি চুরি করতে পারি? না 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 না, আমি তালা তোলা মায়ের আইছি কালকা, আজকে গেছি এমনি করতেছে দাঁড়া তুই এটা করছস আমার বাইকটা দিচ্ছে 2 দিন ভিতর টেলে যাইতাম। আবার কি করো যায়? এই তুমি ঘরে চলো। যাও 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 বাজান, করো কান্দো না বাজান, যাও। আমার ছেলেটা সরল সোজা, সরল সোজা ছেলেটার মতো দুর্নাম অত বদনাম, না 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 না, এটা আমি কখনো মানিয়ে নিতে পারি না। আমি যাবো এখনই চেয়ারম্যানের কাছে যাবো। বৌমা, আমার ছেলে বাদ দাও, আরে ভাত খাও ভালো করে, আমি ছেলে নিয়ে এসে আমি চেয়ারম্যানের কাছে যাবো। চেয়ারম্যান সাহেব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো তোমরা? আমরা টিকটক করি। টিকটক করতেছো? টিকটকটা আবার কি? টিকটক চিনেন না? না না। টিকটক হইতো না জনপ্রিয় জিনিস। টিকটকে সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে যাবেন গেল, 10,000 কেন থাকলে 20,000 মানুষ দেখবো। বুঝেন না বিষয়টা? টিকটকের মধ্যে যদি আপনার প্রচার প্রসারণ একবার চালাইতে পারেন তাহলে তো আপনারা টেকেরা বিদেশ থেকে বুড়া হওয়ার সম্ভাবনা আছে। তাই নাকি? তাহলে নাম্বার কালেকশন করো। এই ছোট ভাই তোমার নাম্বারটা আমার দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা তোমরা টিকটক করো, আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন। ওকে। আর তোমরা নাম্বার কেন ফোন দিব? হ্যাঁ এক দেখাতে মনে হলো। আকলিলা কি সে চিল্লা একদম নায়িকা হয়ে গেছো কা। তো হমো না, তুমি তো আর কিনে দিতে পারো না। তোর বাপে কিনা দেয় তা 2 দিন পরে পরে যে 500 টাকা আছে 1000 টাকা আছে আমি কইতে না দিয়া দেই, চুরি করে না দেই। এগুলো আমার বাপে কিনা দেয়। হ্যাঁ তোর ভাই কই? বাসায় নাই, ভাইয়ের মন ভালো না। মন ভালো থাকবো কেমনে? আমার নামে অত বড় একটা মামলা দিছে, মামলা দিয়ে মন ভালো থাকে আবার মানে এখন আর ব্যাগ সেগুলো বাজে আমার বাজে গা। আচ্ছা আইসো, চিল্লাইও না, রুমে আসো, বসো, পরে যাবো না। তোর রুমে যাওয়ার মতন পরিবেশ তুই লাগছস? তোরে ফোনটা দিলে তুই আমার তুই তুকারি করস, তুই আমার বাদ যাইতে না, আমার বাদ খাইতে না, ওখানে দি বাপ জি মিল্লা আমার নামে মামলা দিয়া পড়ছ। তোমার নামে মামলা দিতাম না, কি করুন? তোমার তুই মায়াম বাবা মোর মাঝে দি সুন্দর সুন্দর কথা আমার নামে মামলা দিতে না, আমার সুমাইবে তোরে কইছে আমার সুমাইতে দিলা সুত মারানি। হ্যাঁ ছানেন ভাবি, এই লেখাটা আমার ভাবি। মাশাআল্লাহ, এই মানছে যে কইছে তোমার ভাই বিয়ে করছে খুব সুন্দর। এই নজর ঠিক করো, আমার ভাই বদিকে তাকাও গেলি গা। তোরে তো বিয়ে করছিস আমি মারানি না। এই আপনি কেডা? আমি কেডা মানে? আমাকে দেখে বুঝছেন না আমি কে? হ্যাঁ মারছেন কেন? অনেক তলে তলে বুঝে কামই হইছে তো না। শোনেন, পুলিশও রেডি করে আগে ভাই ওরে ধরেন। এই ধরো ধরো। কি ব্যাপার? উনি কে ছিল? হ্যাঁ উনি কি মকবুল হোসেন নাকি? না না স্যার, আসলে উনি হচ্ছে যে আমার ননদের হাজবেন্ড। ননদের হাজবেন্ড? আর আপনি আপনি কি মকবুল হোসেনের স্ত্রী? জি স্যার। ও আচ্ছা, আমি থানা থেকে এসেছি। মকবুল হোসেন 2 লক্ষ টাকা চুরি করেছে, এই বিষয়টার তদন্ত করতে। আসলে কি বিষয়টা সত্য? না না স্যার, ওরকম কিছুই না। আমার মনে হইতেছে আমার স্বামীর মিথ্যা মামলা ফাঁসানো হইতেছে। আমার স্বামী ওরকম না, আমি তো আমার স্বামীকে ভালো করেই চিনি। আসলে দেখেন, আইন তো আইনের কাজ করবে। এখন ওনার নামে একটা মামলা হয়েছে, যেহেতু মামলা হয়েছে এই বিষয়টা নিয়ে আমাকে যা কাজ করার সেটা করতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এলাকায় যে মেম্বার চেয়ারম্যান আছে
তাদের সাথে বসে বিষয়টা নিয়ে একটু মিটমাট করেন, না হলে আমি তো অ্যারেস্ট করতে বাধ্য হব। বুঝতে পেরেছেন? স্যার ধরতে পারলাম না, পালাই গেছে। আচ্ছা থাক, চলো। চল। আমার জেলের ভাত খাওয়াইতে পুলিশ আমার লোক দৌড়ে পারবে? আমি এটা দৌড় কত দৌড়ছি জীবনে। হে সাহসটা কত বড় দেখছো? হে আমার কইছে বালা বালা আইতাম, আমার লগে যাইব গাছকা, আমার বাইট আইন না, হে আমার লগে চাপা বাজি শুরু করছে। আরে ভাবিটা তো খুবই সুন্দর। যাই হোক, এখন যান বাঁচানি ফরজ। পুলিশে ধরলে আমার 14 শিখের ভাত খাইব, এইটা করে ফরজ হয়ে লইছে। আমার কাম আমি করি, আমি বাদ জায়গা। চেয়ারম্যান সাহেব, এই ফুলাগুলা কিন্তু ভাইরাল, টিকটক কইরা সারা বিশ্ব ছড়িয়ে গেছে। কি কস? ওরা যে অনুদান মতন কিছু টুকটাক দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার সামনে নির্বাচন আর ভোট ছাড়া এই পাশে এমনি পাশে। আরে নাম্বারটা রাখছ? এই যে লইলাম না নাম্বার। আচ্ছা ঠিক আছে, এই নির্বাচনের আগে এর মনে করিস বলি দরকার আছে, অনেক প্রচারই প্রসার, বুঝছিস না? টিকটকের অনেক সময় যুগ। মকবুল হোসেন, মকবুল সেবা যাতো, মকবুল। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাড়িতে, আপনারা যে কই বসতে দেন? আস্তে 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 আস্তে। এই যে নেন, এই জায়গায় বসেন। চেয়ারম্যান সাহেব, মকবুল কই? ও তো গঞ্জে গেছে। গঞ্জে গেছে? তাহলে তার সহজ, যতবার দেখি ততই ভালো লাগে। চেয়ারম্যান সাহেব কিছু বলেছেন? না মানে বলতেছি, আমি না কি রে, জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি। আর একজন জনপ্রতিনিধির কাজ হলো জনগণের সেবা করা। সেবা করা। আমি শুনলাম ওই মকবুলের বিরুদ্ধে নাকি সমিলের চুরির অভিযোগে থানায় অভিযোগ হয়েছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই শুনছেন। কি দিয়ে যে কি করবো কিছুই বুঝতেছি না। আরে এই খবর শুনে তো আমি এখানে আসলাম। মানুষের সমস্যার সমাধান করলে আমার আত্মতৃপ্তি পায়। কি বলতেছেন? আপনি সমস্যার সমাধান করবেন? আমি মেলা খুশি হয়েছি। না, খুশি হওয়াটা আমাকে আরো আনন্দ দিয়েছে। কোনো চিন্তা করেন না। এই মনির, ওই 2 লক্ষ টাকা লাগবে যে সমিলের মালিকের দিতে, ওই টাকাটা আমি সংগ্রহ করে দিচ্ছি। কি বলতেছেন চেয়ারম্যান সাহেব? আপনি 2 লক্ষ টাকা দিবেন? মানে যে সমস্যাটা হয়েছে ওইখানে আপনি এতগুলো টাকা দিয়ে দিবেন? কিন্তু কেমনে কি? আরে আমি তো চেয়ারম্যান হইতে গিয়ে তো অনেক টাকা খরচ করেছি, আর এখন এই মনের প্রশান্তি জাগাইতে গিয়ে মাত্র 2 লাখ টাকা। এদিকে আসো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি শুই না মেলা খুশি হয়েছি। ঠিক আছে তাইলে আপনারা এখন যান। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা আসি। কিরে, এটা তো শেষ করতে হবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান, আমরা তো আপনার বাড়িতে গেছিলাম, আপনি দিয়ে আমাদের এলাকায়। এই মনির, আমি নাকি জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি। আমার কাজ হলো মানুষের সুখে দুঃখে পাশে থাকা। জি জি। শুনলাম তুমি নাকি চুরির অভিযোগে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। জি চেয়ারম্যান সাহেব, বলছি 2 দিনের ভিতরে যদি টাকা না দিতে পারি তাহলে আমার নামে মামলা দিব। এই জন্য আপনার বাড়িতে গেছিলাম। শোনো, এই থানা পুলিশ করার আগে
যে চুরি হয়েছে ওই 2 লাখ টাকা দিয়ে দিলে মনে হয় সবচেয়ে বেটার হবে। কিন্তু চেয়ারম্যান সাহেব আমি টাকাটা দিয়াম করতে কে? আমি তো টাকা চুরি করি নাই। আমার কাছে চাবি ছিল, আমি তালা তোলা মাইরা আসছি, পরের দিন যায় দিয়ে অবস্থা অনেক কম। চেয়ারম্যান সাহেব আমি কি চুরি করতে পারি? আরে এই কথা কইলে তো আর এখন তারা শুনবে না। মামলা তো জিনিসটা আর দিন জটিল হইব, তোমার জন্য সমস্যা হইব। শোনো, টাকার চিন্তা তুমি করো না, যেহেতু আমি আছি। কারণ আমি জানি তুমি একটি ভালো ছেলে। জি জি, কি মনের? ভালো ছেলে। তোমার টাকা লাগবে, ব্যবস্থা হবে, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটা সরল সোজা, আপনারা তো সবাই চিনেন বা জানেন। এই একটা মিথ্যা কি একটা পেঁচে পিঠতে ফেলা দিচ্ছে চেয়ারম্যান সাহেব। আমার খানা নাই, দানা নাই, ঘুম নাই, আমার সন্তানরা, আমি খুব বিপদ আছি। চেয়ারম্যান সাহেব এখন আপনি কোন যদি আমি 2 দিনে কই থেকে 2 লক্ষ টাকা ম্যানেজ করুন, আর তাছাড়া আমার সংসারে তো আয় রোজগার করার মতো কেউই নাই, একমাত্র আমি। একদিন কাজ না করলে মনে করেন আমার ঘরে আগুন ধরানো চুলাই। এই মুখ বলেছেন, আমি তাকে তুমি অত চিন্তা করো কেন? তোমার টাকা পয়সার কোনো চিন্তা করো না, টাকা পয়সা আমি ম্যানেজ করতেছি। এই আমি কিনারে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি, জি জনগণের সমস্যাই আমার সমস্যা, ঠিক আছে? জি, শুনে খুব খুশি হইলাম। 2 লক্ষ টাকার বিষয় তো, তুমি তোমার বউকে নিয়ে আইসো, কারণ বোকা মানুষ, পরে আবার টাকা পয়সা আরেকটা ঝামেলা করবা, ঠিক আছে? আইসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আব্বা দাদা চলো চলো, একটু যান, কথা বল। হ্যাঁ আচ্ছা আপনি একটু যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা বল। ভাই একটু চেয়ারম্যানের বুঝা বললেন যে তার টাকাটা দেয়, আমি এবার পরে পরিশোধ করে দিয়ে দেব না। আরে হুন, তুই বেকল মানুষ, তুই সব কিছু বুঝদে না। তোর বউরে ফাড়াইস, তোর বউ একটু চালাক মানুষ আছে, তোর বউ গিয়া চেয়ারম্যানের কাছ থেকে টেহাটা বুঝাস, তুই জানবো না। তোর বউ তো একটু চালাক বুঝাস না, তোর বউ একটু বুঝাই টুজাই কইলে চেয়ারম্যানে হুশিয়া টেহাটা দিব আর কি। ও আচ্ছা, আমি দেখি কি করতে পারি। কথা খারাপ কইছেন না, ভালো কইছেন। তুই একটু চেয়ারম্যানটা বুঝা টুজা কই না, একটা গেলাম। হ্যাঁ তুই যা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আল্লাহ ভালো তাই। হ্যাঁ আমি এখন কি করব? কেমনে আমার উপর এত বড় বিপদ আইলো? আমার মাথা তো কিছু ঢুকতেছে না। আল্লাহ গো, তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। ও আল্লাহ। বন্ধু, আরে হ্যালো, বই রয়েছো তুমি? আরে ভাই মনটা খারাপ, চিন্তা করতেছ? কি করুম কিচ্ছু বুঝতে পারতেছি না। একদিক দিয়ে পুলিশ, আরেক দিক দিয়ে 2 লাখ টাকা, এন্দার সংসারে অভাব অনটন। তোর বাপি হত্যাটা করতে দিব? এটি চিন্তা করতেছি, আমার সাথে হঠাৎ করে কি হয়ে গেল করি। বন্ধু রে, পাগল ছাগল বেকল চেকল, আমরা যাই আসলাম, আমরা তো প্রতিযোগিতা করতাম, একজনের তো একজনের কেটা কাটতে সুন্দরী বউ বিয়া করবো। তবে বন্ধু একটা কথা কই, হ্যাঁ ওদের সুন্দর দেখে বিয়া করলই তো না, সুন্দরের আড়ালে ভালো মানুষ নেই, চরিত্রটা ভালো নেই, তো দেখুন লাগে। বন্ধুরে আমার কাছে বিষয়টা কেমন জানি লাগলো, একটা কথা কই। আমি কিচ্ছু বুঝতেছি না, তুই কি কইতাছিস? আমি চেয়ারম্যানের দেখলাম তোর বাড়ি, তোর বউ লগে এমন ভাবে কথাবার্তা কইতাছে, আমার তো সুন্দর লাগলো। কি কস? চেয়ারম্যানের সাথে তো আমার দেখা হয়েছিল, আবার লয়ে গেছিলাম এর বাড়িতে, কিন্তু চেয়ারম্যানের রাস্তা পাইছি, কইতাছে আমরা বাড়িতে গিয়ে গেছি। অনেক ব্যাপারটা হইতাছে, চেয়ারম্যান তো কইছে যে আমার বউয়ের সাথে কথা বলছি, আমি যে বিপদে পড়ছি এটা মনে করে জানি নিয়ে আইছি। জগৎটা যত সোজা রে, ভাবদাস তত সোজা। দেখ চেয়ারম্যানের নি তলে দা গাছ কাটে উঠবে দা পানি ডালে। আরে না, কি কস না কস, চেয়ারম্যান অনেক ভালো মানুষ। হ্যাঁ কইতেছে জানোস কি, কইতাছে যদি আমার সমস্যা হয় টেয়া লাগলে হ্যাঁ দিব ব্যবস্থা কইরা। দিলে তো বালা, মানে টেহা চেয়ারম্যান যে লুবি বেড়া, আর যে ফাইতের লুক লাভ ছাড়া তো একটা কাইকো দে না। লাভ তো মনে কর সামনে নির্বাচন না, আর গত নির্বাচন তো জানে যে এরা ফাঁস করাতে গিয়ে আমরা কত কষ্ট করছি, এ লেগে মনে কর হ্যাঁ আমরা পিছা লাগছে যে না যেমন উপকার করতে হইব। কত মানুষের তো উপকার করছে, কারো করে কি দণ্ডা দেলাইছে, আর তোরেও তো 2 লাখ টাকা দেলাইব, মামলাতে চুড়াই আনবো। বন্ধু রে, তোরে আমার আল্লাহ উদার দোয়াই লাগে। আমি বেকল সকল পাগল সকল জিদ্দই হই,
আমার কথাটা তুই গুরুত্ব দেখুন, একটু নজরদারি কইরা দেখ এন কোনো গুমর আসেনি, তোরে কি বাসাইতাছে না ডুবাইতাছে? আসলে তুই যে কইছস কথা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যে অবস্থায় পড়ছি মনে তো মনে কর চেয়ারম্যান ছাড়া কোনো উপায় নাই। এই জন্য মনে কর দেখি চেষ্টাটা করে কি হয়। আচ্ছা তুই যেটা ভালো মনে করস দেখ। চা খাইবে? আরে চা খাইয়া চা দেই। ইস পরি, আয় পরি, এই বাবা আসলে বললো আমি চেয়ারম্যানের বাড়ি যেতেছি। কি কইতাছো? হ, তুমি চেয়ারম্যানের বাড়িতে যাইবা মানে? তুমি কি ভুলে গেছো আজকে না চেয়ারম্যানের টাকা দেওয়ার কথা, তাই যেতেছিস টাকা আনার জন্য। কি কইতাছো? তুমি চেয়ারম্যানের বাড়িতে যাইবা টাকা নিয়ে আইতে? হ, শোনো, তোমার যাওয়া দরকার নেই, তুমি তো এমনি মগা সগা মানুষ। তাছাড়া 1-2 টাকা তো না, তাই না? 2 লক্ষ টাকা, অত টাকা কি তুমি গুইনা নিয়ে আইতে পারবা? তুমি বাড়িতে থাও, আমি একটা কাজ করি, আমি যাই চেয়ারম্যানের বাড়িতে। তুমি যাইবা? হ্যাঁ ভাই, ভাবি ঠিকই কইছে। এমনি তোমার এনে অনেক ঝামেলা, তোমার যাওয়ার দরকার নাই, ভাবিয়ে যাবে। তুই ওই কি কথা কইতাছস? আচ্ছা ঠিক আছে বউ, তো তুমি সাবধানে যাও, কোনো সমস্যা টমস্যা হইলে কিন্তু অবশ্যই জানাবে, কেমন? ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি যাবো আর টাকা গুইনা নিয়ে আবার চইলাম। তুমি বাড়িতেই থাও, আর আব্বা এলে কইও আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি। হ্যাঁ আচ্ছা তো যাও। ঠিক আছে, সাবধানে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, যখনই ডাকি তখনই আসবে। আচ্ছা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। এভাবে আর কতদিন? তুমি আমাকে বিয়ে করবে না? আরে কি বলো, তোমাকে বিয়ে করবো না মানে? তোমাকে বিয়ে করলে তুমি হবে আমার এই রাজ্যের রানী। সিস্টেম তো করেই ফেলাইছি, আর একটু বাকি। কি বলতেছেন আপনি? হ্যাঁ। আর কেমনে কি করলেন? সিস্টেম মানে একটু খুইলা কোন তো আমারে। হলে বলবো, তাহলে শোনো। জলদি করো, চলবা ঠিক আছে ভাই। এটা ফেজ গেছে গা, এটা নাটটা মেরে মেশিনটা ওয়াশ কইরা বিলিং ফিটিং করে দিবেন। আচ্ছা আচ্ছা, কি কি লাগবে সবকিছু করো, ঠিক আছে? মেশিন খুলে ওয়ার্কশপে নিয়ে সব ঠিক কর। আচ্ছা, আগামীকালকে সকালে কিন্তু মেশিন চালু করতে হইব, ঠিক আছে? ঠিক আছে, অনেক অর্ডার পড়ে রয়েছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, এই অসময় আমার মিলে কি মনে করে? অসময়ে তো আনতে বাধ্য করলেন। আমার এলাকায় আপনি মেল চালাইতেছেন, আমি ট্রেড লাইসেন্স দিলে আপনি অনুমোদিত হয়, অথচ আমার বেশ কয়েকদিন হয়ে গেল মনিরকে পাঠালাম, কি করলেন এটা? চেয়ারম্যান সাহেব, মনির আমাকে বলছে, কিন্তু মুখ বলতো চেয়ারম্যান সাহেব অনেক ভালো একটা ছেলে, দীর্ঘদিন যাবত আমার মেলে চাকরি করে। এমন সহজ সরল ভালো একটা ছেলেকে কিভাবে মিথ্যা অপবাদ দিব? এটা যে চেয়ারম্যান সাহেব আমার ধর্মে কুলাচ্ছে না। আশরাফ ভাই, মিথ্যা অপবাদ কিভাবে যে দিতে হয়, আসলে সোজা আঙ্গুলে কিচ্ছু সম্ভব না। আঙ্গুলটারে দেখা কইরা ট্রেড লাইসেন্সটা যখন বন্ধ কইরা সমিল সুন্দর একটা সমিলের সুন্দর জীবন যাপন যখন অসুন্দর হয়ে যাব, তখন মুখ বলে আছেন তো আপনার করতে হইব না, আপনার বাড়তেই নিভাবে। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হবেন না, আপনার কাজটা আমি করে দেব। আর আপনি যদি আমার উপরে ছায়া না থাকে, আমার ব্যবসা বাণিজ্য রাস্তায় নামতে হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কাজটা আমি 2 দিনের ভিতরে করে দেব। ঠিক আছে, সময় মাত্র 2 দিন, কথা যেন মনে থাকে। এখন বুঝছো? কি আপনার মাথায় এত বুদ্ধি? আরে এত বুদ্ধি আছে বিদায়ী তো আমি চেয়ারম্যান, সিলেকশনের চেয়ারম্যান, ইলেকশন বিহীন। ও আচ্ছা, তাইলে একটা কাজ করি, এই টাকাগুলো বাড়িতে নিয়ে আম্মু গাড়ি দিয়ে আহি, আর কয়দিন পর কিন্তু আপনি আমার বিয়ে করবেন। শোনো, এই টাকা তুমি মগাকে দিবা কেন? এই টাকা যদি তুমি মগারে দিয়ে দাও, তাহলে মগা তো সারাই পেয়ে যাবো, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে পারবা?
তাইলে কি করবো? এই টাকারে আবার চুরি করাইতে হবে। কি কইতাছেন? কেমনে কি? এই টাকা তুমি তোমার হেফাজতে রাখবা। রাখার পর আমি গভীর রাতে গিয়ে তোমার বাসায় যাব, আর তুমি এই সুযোগে গোপনে আমাকে তুমি টাকাগুলি দিয়ে দিবা। তারপর যখন তুমি টাকা আনতে যাইবা, দেখবা টাকা নেই, টাকা তো তুমি আমাকে দিয়ে দিয়েছো। ওই ফাঁকে মগা আবারও এই চোরের মামলায় ফেসে যাবে। ও বুঝতে পারছি এখন, মানে প্রথম মামলায় তো ভোগ করতেছি, এখন আবার দ্বিতীয় মামলা ওর ঘাড়েই পড়বো। এবং সে থাকবে জেলে, আর তুমি হবে আমার বউ। আপনার মাথায় যে এত বুদ্ধি কেমনে আসে কোন তো? বুদ্ধি ছাড়া কি আর তোমাকে পেয়েছি? আসলে আমি আজকে অনেক খুশি যে আপনার মতো এত ভালো একটা মানুষ পেয়েছি। আর যাই, আমার নয় মগার সাথে আর সংসার করতে ভালো লাগে না। ওরে যত তাড়াতাড়ি পারবো ডিভোর্স দিয়া আপনার আমি বিয়ে করবো, ঠিক আছে? ঠিক আছে, আমিও সময় মতো আসবো, তুমি অপেক্ষায় থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ ঠিক আছে, যাও। লক্ষ্মী। ওকে লক্ষ্মী, বাই। থ্যাংক ইউ। মগা, তোর এই সুন্দরী বউ হবে আমার, আর তুই থাকবে জেলে। এটাই চেয়ারম্যান শামীমের কাজ। কি ব্যাপার, পরের ফোন দিতেছি, ফোন ধরে না, ঘরে একা একা শুয়ে রয়েছে। হ্যাঁ পরে 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 হ্যাঁ পরে এদিন মরে গেছে, কেউ দেখে ফেললে তো তার মৃত্যুবার আমাকে নিতে হবে। আমি এখন পালাই, এর গাছ না পালালে ফেসে যাবো। চেয়ারম্যান সাহেব, আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে কি করছেন? মানে লাশ পরি। লাশ না মানে পরি। আরে কোথায় যাচ্ছেন? না মানে আপনি ওকে মার্ডার করছেন না? না হাবিলদার। জি স্যার। না আমি মার্ডার করি নাই। না না যাও, আমি মার্ডার করি নাই। মার্ডার করেনি, ভালোই হলো। একটা তদন্ত করতে এসে আর একটা তদন্ত পেয়ে গেলাম। এমনিতেই চেয়ারম্যানের নামে অনেকগুলো অভিযোগ ছিল, আজকে হাতে নাতে ধরা পড়েছে। কন্ট্রোল রুম। হ্যাঁ, ফুলতলি গ্রামে একটা অ্যাম্বুলেন্স পাঠান, ইমার্জেন্সি একটা লাশ মর্গে নিতে হবে। আমার বউ, আমার বউর চেয়ারম্যান মারা লাগছে। আমার বউর চেয়ারম্যান মারা লাগছে। আমার বউর চেয়ারম্যান মারা লাগছে। কি রে? আমার বউর চেয়ারম্যান মারা লাগছে। তোর বড় চেয়ারম্যান মারলেছে? হাই সর্বনাশ, এই কাম কোন সময় হইলো? কেমনে কি? আমার জীবন নষ্ট করে দিচ্ছ। বউ, এই বউ, তুই চেয়ারম্যানের বউতে না? হ্যাঁ, আমার কি অন্যায় আছিস? হ্যাঁ, আমি তো তোর অনেক ভালোবাসছিলাম। তুই তুই আমার জীবনটা এইভাবে কেমনে নষ্ট করলি? হ্যাঁ, আমার সাথে এইভাবে কেন প্রতারণা করলি? আমি তো তোর অনেক ভালোবাসছিলাম, তুই আমার জীবনটা একবারে তেজপাতা বানায়া দিলে। যা, চেয়ারম্যানটা বিয়ে করতে না, এখন যা, এখন যা। কি রে, কি সে ক? আমার বউ, আমার বউ, আমার বউ।